সবার সম্মুখে আসলে বলতে পারেন না, কিন্তু আমি আসলে বলতে পারি, এই জন্যই আসলে আমার ইচ্ছাটা হয়। যারা ছোটবেলায় এই চিত্রাঙ্কন করে আনন্দ পাচ্ছ, এটা আসলে কোনো আনন্দই না। তোমরা একটা বলেও যে চিফ হুইপ তিনি এত সুন্দর করে সেজে এসেছেন, বললেন যে কারো কাছ থেকে ধার করে শাড়িটা পরে এসেছেন, তাই না? কতখানি আনন্দ থাকলে যে নিজের স্বামী শাড়ি কিনে দেওয়ার টাকা নাই, তারপরেও আনন্দ করতে হবে, তাই না? রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স। যারা ছোটবেলায় এই চিত্রাঙ্কন করে আনন্দ পাচ্ছ, এটা আসলে কোনো আনন্দই না। তোমরা একটা ভ্রমের মধ্যে দিয়ে আছো, বুঝছো? তোমাদেরকে রং কিনে দিচ্ছে, কাগজ কিনে দিচ্ছে, তোমরা বাসায় বসে এঁকে এঁকে নিয়ে আসতেছো, কিন্তু এটা আসলে কোনো আনন্দই না। এটাকে একদম পিওর কামলা, বুঝছো? শ্রমিক বানায় রাখছে। আর এই যে এখন বড় হয়ে গেছি, বড় হয়ে আমি এই যে এখানে এসেছি, এত সুন্দর করে সেজে সবার সাথে কথা বলছি, হাসছি, এটাই আসলে আনন্দ। এটাকেই রঙিন পহেলা বৈশাখ বলে, বুঝেছো? তো রঙিন যে জিনিসটা, এটা আসলে বাচ্চারা বুঝেই না। তার কারণে মাননীয় স্পিকারদের মতো এই যে এরকম আয়োজকরা বারবার বাচ্চাদের সাথে এরকম একটা ইনজাস্টিস করে, ছোটদের সাথে এরকম একটা মানে অবিচার করে যাচ্ছে। আবার দেখতেই পাচ্ছি যে এই যে আমার বিরোধী দলীয় যে চিফ হুইপ তিনি এত সুন্দর করে সেজে এসেছেন, বললেন যে কারো কাছ থেকে ধার করে শাড়িটা পরে এসেছেন, তাই না? কতখানি আনন্দ থাকলে যে নিজের স্বামী শাড়ি কিনে দেওয়ার টাকা নাই, তারপরেও আনন্দ করতে হবে, তাই না? মানুষের কাছ থেকে ধার করে পরে আসছে, অথচ আমাদের কত কষ্ট যে আমরা শাড়ি আছে তাও পরে আসার জায়গা পাই না, তাই না? কারণ আমার সাথে শাড়ি পরে আসার কোনো মানুষই নাই, মনে সেই আনন্দই নাই, সেই রংটাই নাই। তাই আমাদের আসলে যত সময় যাবে আমাদের জীবনে নতুন নতুন স্টেজ যোগ হবে, নতুন নতুন অধ্যায় যোগ হবে, আমরা তত আনন্দ করব। একদম যখন ছোট ছিলাম, মানে স্কুলে 6-এ পড়তাম, আজিজা ম্যাডামকে দেখে এত ভয় পাইতাম, কথাই বলতে পারতাম না। আর এখন ম্যাডামের কবিতা পড়ি, ম্যাডামের সাথে বসে গল্প করতে পারি, কত কত আনন্দ, তাই না? আমাদের জীবনটাই আসলে রঙিন হয়ে গেছে। আগে ছোট থাকতে আসলে কোনো রং ছিল না, ওটাকে আমরা মানে ভ্রম, আমরা তো ছোট ছিলাম, যা বুঝায় বড়রা তাই বুঝে নেই। তো আস্তে আস্তে আমরা যখন আরও আমার জীবনে যখন কোনো নতুন সঙ্গী আসবে, তখন তার সাথে আমি যখন আবার পয়লা বৈশাখে আসবো বড় হয়ে, তখন আমার কাছে এটা আরও আনন্দের মনে হবে, আরও রঙিন মনে হবে। আর এই যে দেখুন, আমাদের দলে যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু রাজবাড়ির একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সবাই জানেন তো, নিলয় সাহানি। এই সঙ্গীত শিল্পী তিনি কিন্তু আজকে একটাও গান গাইতে পারেননি, তাই না? কারণ তার মনে আসলে রং নেই। অথচ সঙ্গীত শিল্পী না হয়েও ফাটা বাঁশের মতো গলা থাকে সত্ত্বেও চিফ হুইপ কিন্তু গান দিয়ে তার বক্তৃতা শুরু করলেন। ভাবতে পারছেন যে মানুষকে এই রং মানুষকে কোথায় নিয়ে আসে? গলা দিয়ে আওয়াজ বের হয় না, অথচ গান গাচ্ছেন, সুর নাই তাও গান গাচ্ছেন। কিন্তু যার গলায় সুর আছে তিনি গান গাইতে পারছেন না, কারণ জীবনে আনন্দ নেই। এটাই হচ্ছে আসলে আমাদের যে বড়বেলায় আনন্দ আর ছোটবেলাতে নাই, তার আসলে আমরা জ্বলন্ত উদাহরণ, তাই না? তো এই যে চিন্তা ভাবনাহীন জীবন, সেটাকে সবাই আনন্দ বলে, মানে আনন্দ রঙিন বলে প্রমাণ করার চেষ্টা করছে বিরোধী দল, সেটা আসলে ভুল কথা। তো আমি আশা করব আজকে আমাদের সংসদে যারা উপস্থিতি আছেন তারা সকলেই বুঝতে পারবেন যে বড়বেলাতেই বৈশাখটা আসলে রঙিন, এবং আমরা জীবনের নতুন নতুন অধ্যায় বৈশাখটাকে নতুন করে আমরা মানে উদযাপন করার চেষ্টা করব। ঠিক আছে, হয়েছে, সময় শেষ। তো কি আমার জীবনে কেউ নাই বলে কি কথা বলতে পারবো না নাকি? কি অদ্ভুত কথা। আচ্ছা ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আনান আফসানা আজাদকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিরোধী দলের সংসদ সদস্য সাদ আহমেদ সাদিকে। আচ্ছা, আশেপাশে যদি হিমেল থাকে তাইলে আমি যে কথাগুলো বলছি আমার 1 মিনিটের কথাগুলো নিয়ে মানে যেখানে পাঠানোর দরকার সেখানে একটু যদি পাঠিয়ে দাও। হিমেল, একটু আমার 1 মিনিটের স্পিচটা ভিডিও করো। শুরু করবো। আজ অপেক্ষারা ঘুমিয়ে পড়ুক ভালোবাসার কোল বালিশে, আমি বরং তোমায় নিয়ে বৈশাখের প্রিয় আকাশ দেখি। বাট স্পিকার, আজকে সকালে উঠে আমার প্রেমিকাকে প্রথম মেসেজ ছিল এটি, কিন্তু আমার প্রেমিকা আমার সাথে আকাশ দেখা বাদ দিয়ে আমার যে দুঃখ, যে ব্যথার জায়গাটি আসলে দিয়েছে, তিনি আজকে বেরই হননি অ্যাডমিশন টাইমের জন্য। তো ওই জায়গা থেকে আমি আজকে আসলে কোনোভাবেই মানতে পারছি না যে এই যে ছোটবেলার থেকে আসলে বড়বেলার যে বৈশাখ সেটা আসলে রঙিন হয়। এখন ভিডিওটা বলতে হবে না, এরপরে যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি নেওয়া হয় তাহলে আর জীবনে মাইক্রোফোন হাতে ধরতে পারবো না। দেখুন মাননীয় স্পিকার, এই পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের দলের যিনি আছেন আপা লিসা, উদযাপনের যে স্বাধীনতা সেটি আর নেই। জি
মাননীয় সদস্য, একটা খুবই ছোট্ট জানার জায়গা, আমি খুবই উৎসাহিত বোধ করছি আপনার এই পুরো মানে উৎসাহের কারণটি জানার জন্য। আপনি একটু আগে বলেছেন যে আপনার একজন নারী সঙ্গী আছে, আপনার একজন গার্লফ্রেন্ড আছে। একটি কমিটেড রিলেশনশিপে থাকার পরও আপনার লিসা আপু, আনন্দ আপু এদের সাথে ঘুরতে ইচ্ছা হয় কেন বারবার? মানে আপনার এরকম বহুমুখী আচরণের উৎসটি কোথায়? এটা খুবই স্বাভাবিক, আপনারও ইচ্ছা হয়, কিন্তু আপনি এই সবার সম্মুখে আসলে বলতে পারেন না, কিন্তু আমি আসলে বলতে পারি, এই জন্যই আসলে আমার ইচ্ছাটা হয়। তো যাই হোক, আমার মনে হয় সংসদ সদস্যরা নচিকাতার একটা গান ফলো করে, যার মন বড় যত ভালোবাসে অবিরত, আসলে সে অবিরত ভালোবাসতে চায়। জি ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তো এবার একটু সিরিয়াস আলাপ দিব। আসলে পহেলা বৈশাখটা কেন আসলে বড়কালে রঙিনটা থাকে না? দেখেন, আমরা যদি লক্ষ্য করি, যখন থেকে আসলে আমাদের এই দেশে ফেসবুকের প্রচলনটি হয়েছে, ফেসবুক আসার পরে আসলে আমাদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে আমরা পহেলা বৈশাখে যাব বা যে কোনো উদযাপনে যাব, সেখানে আমরা ছবি তুলে আমরা ফেসবুকে আপলোড করবো, এটি হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। কিন্তু মাননীয় স্পিকার, যখন আসলে আমরা ছোট ছিলাম, ওই ছোট সময়ে দেখা যেত আমরা যখন সকালে ঘুম থেকে উঠতাম, ওঠার পরেই আমাদের মা বাবা দেখা যেত যে পান্তা ইলিশ বা হচ্ছে আমাদের এই সমস্ত জিনিসের ব্যবস্থা করতো। কিন্তু এখন যদি আপনি পান্তা ইলিশের কথা চিন্তা করেন মাননীয় স্পিকার, আপনার শুধুমাত্র পান্তা ভাত খাইতে কিডনি বিক্রি করতে হবে। তো ইলিশ মাছ তো দূরের কথা, কেউ ইলিশ মাছ খেয়ে আসেন না নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই পর্যায়ে আমরা সরাসরি যুক্তি খণ্ডন পর্বে চলে যাচ্ছি। প্রথমেই যুক্তি খণ্ডন করবে বিরোধী দলের নেতা আশফাকুর রহমান।